অনেক অনেক দিন আগের কথা। কদমতলী নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক বোকা জেলে, নাম তার মদন। মদন তার বৃদ্ধা মায়ের সাথেই থাকতো। একদিন মদন নদীতে মাছ ধরতে যাচ্ছিল। কিরে মদন, মাছ ধরতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দাদা, মাছ ধরতে যাচ্ছি। বেশ কয়েকদিন হলো নদীর পানি শুকিয়ে যাচ্ছে, তাই নদীতে মাছও কমে গেছে। কি আর করবি বল, মাছ তো তোকে ধরতেই হবে। তা বলি, ওই শুকনো নদীতে আর কতদিন মাছ ধরবি? অন্যান্য নদীতে গিয়েও তো মাছ ধরতে পারিস নাকি? না দাদা, আমি এই গ্রামের নদীতেই মাছ ধরবো। আমি ছোট থেকেই এই নদীতে মাছ ধরেই আসছি। এখন যদি আমি অন্য নদীতে মাছ ধরতে যাই, তাহলে এই নদী আমার উপর রাগ করবে। না না, যত কষ্টই হোক, আমি এই নদীতেই মাছ ধরবো। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাক বাবা, এ আবার কেমন কথা? নদী নাকি আবার ওর উপর রাগ করবে? এমন বোকা আমি আমার জীবনে দেখিনি। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর এইদিকে মদন মাছ ধরতে থাকে। বেশ কয়েকবারই তো জাল ফেললাম, একটিও তো মাছ উঠলো না। এখন আমি কি করব? এই নদী, তুমি আমাকে অল্প কিছু মাছ দাও। মাছ না নিয়ে বাড়িতে গেলে মা আমাকে খুব বকবে। এই কথা বলে মদন তার জালটি আবারও নদীতে ফেলে এবং সে দেখতে পায় এবারও একটিও মাছ ওঠেনি। না নদী, আমি তোমার ওপর ভীষণ রেগে যাচ্ছি। এবার আমি আর তোমার কাছে কোনোদিন আসবো না। এই আমি চললাম। তারপর মদন খালি হাতেই বাড়িতে ফিরে যায়। কি রে বাবা, আজকেও খালি হাতে ফিরে এলি কেন? তোর জালে কোনো মাছ ধরা দেয়নি বুঝি? না মা, আমি কত করে নদীকে বললাম আমাকে আজকে অল্প কিছু মাছ দিতে। নদী আমার কোনো কথাই শুনলো না। হায় রে আমার পোড়া কপাল, তোকে কত করেই না বললাম আমি ওই শুকনো নদীতে আর মাছ ধরতে যাস নে, কিন্তু তুই আমার কোনো কথাই তো শুনলি না। এবার দেখলি তো মায়ের কথা না শুনলে কি হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তো অন্য কোনো নদী বা পুকুর ডোবা কিছুই চিনি না যে সেখানে গিয়ে মাছ ধরবো। শোন বাবা, তুই কালকে আমাদের পাশের গ্রামের জঙ্গলে গিয়ে দেখবি ওখানে একটা ছোট ডোবা আছে। ওই ডোবাতে নাকি অনেকগুলো মাছ আছে। তুই এখন থেকে প্রতিদিন ওই ডোবা থেকে মাছ ধরে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে মা। এরপর মদন তার মায়ের কথা অনুযায়ী তাদের পাশের গ্রামে ওই জঙ্গলের ডোবাতেই মাছ ধরতে যায়। মায়ের কথা শুনে তো আসলাম ঠিকই, এবার জালটা ডোবাতে ফেলে দেখি তো মাছ ওঠে কি না। মদন জালটা নদীতে ফেলে দেখতে পায় তার জালে অনেকগুলো মাছ উঠেছে। এ দেখে মদন আরও বেশ কয়েকবার ডোবাতে জাল ফেলে এবং দেখতে দেখতেই অনেকগুলো মাছ পেয়ে যায়। মাছ ধরতে ধরতে তো প্রায় সন্ধে হয়ে এলো। না, এখন বাড়িতে যাই। আজ মা এতগুলো মাছ দেখলে ভীষণ খুশি হবে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসে। অন্ধকারে মদন জঙ্গলের পথ হারিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এ কি, আমি মনে হয় পথ হারিয়ে ফেলেছি। এতগুলো মাছ নিয়ে এখন আমি বাড়িতে ফিরবো কিভাবে? দেখি তো কাছেই কোনো হাট বাজার পাওয়া যায় কিনা। আর ঠিক তখনই মদনের কাছে একটি লোক আসে। এই যে ভাই, এই মাছের দাম কত? এই মাছগুলো আমি 500 টাকাতেই বিক্রি করব। মদনের কথা শুনে লোকটি মনে মনে বলতে থাকে, এই লোকটি তো দেখছি বেশ বোকাশোকা, এতগুলো মাছ মাত্র 500 টাকায় দিয়ে দিবে। দেখি এখানে একটু বোকা বানানো যায় কিনা। আরে ভাই, আপনারা এই মাছগুলো এমন লাফালাফি করছে কেন? দেখে তো মনে হচ্ছে মাছগুলো ব্যারাম রোগ ধরেছে। না না, আমি মাছগুলো 500 টাকায় দিতে পারবো না। আসলেই তো, মাছগুলো এমন লাফাচ্ছে কেন? লোকটি মনে হয় ঠিকই বলছে। না, আমি বরং 200 টাকাতেই মাছগুলো বিক্রি করে দিই। ভাই, আপনি তাহলে 200 টাকা দিন আর মাছগুলো নিয়ে যান।
এরপর লোকটি 200 টাকা দিয়ে মাছগুলো নিয়ে মনে মনে ভাবতে থাকে। লোকটি তো সেই বোকা, আমি বললাম মাছের ব্যারাম রোগ ধরেছে আর সে অমনি বিশ্বাস করে নিল। হি 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 হি। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। অনেক রাতই তো হলো, আর হাঁটতে মন চায় না। আমি বরং এই গাছটার নিচে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে রাত কেটে গেল। ঘুম থেকে উঠে তো অনেক খিদে পেয়ে গেল। যাই দেখি কোথাও কোনো খাবার পাই নাকি। মদন কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পায় এক সাধু বাবা বটগাছের নিচে বসে ধ্যান করছে এবং তার সামনে কিছু ফল রাখা আছে। সাধু বাবা মনে হয় বুঝতে পেরেছে আমি অনেক ক্ষুধার্ত, তাই এই ফলগুলো আমার জন্যই রেখেছে। যাই ফলগুলো খেয়ে নেই। তারপর মদন সাধু বাবার সামনে রাখা ফলগুলো খেতে থাকে এবং সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তুই আমার এত বছরের সাধনা ভঙ্গ করে দিলি। এই ফলগুলো ছিল আমার সাধনার ফল, তুই সেগুলোও খেয়ে নিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি। না না সাধু বাবা, আপনি আমাকে অভিশাপ দিবেন না। আমি না জেনেই ফলগুলো খেয়ে ফেলেছি। আমার কাছে 200 টাকা আছে, আপনি টাকাগুলো দিয়ে আবার ফল কিনতে পারবেন। কি বললি মূর্খ? আমার সাথে মশকরা হচ্ছে? আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে একটি মাছ হয়ে থাকবি। না না সাধু বাবা, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। এই কথা বলা মাত্রই মদন একটি মাছের রূপে পরিণত হয়ে যায়। সাধু বাবা, আপনি এটা কি করলেন? আমাকে আবার মানুষ রূপে ফিরিয়ে দিন আপনি। না, আমি তোকে সারা জীবন মাছ বানিয়েই রাখবো। এরপর মদন মাছ হয়ে সেই ডোবাতেই থেকে যায়। আর এইদিকে মদনের মা, আমার ছেলেটা গতকাল বাড়ি থেকে বেরিয়েছে, আজও বাড়িতে ফিরলো না। আমার বোকা শোকা ছেলেটার যে কি হলো ভগবান। এই বলে মদনের মা ভীষণ কান্না করতে থাকে। অন্যদিকে ওপর দিয়ে একটি পরী যাচ্ছিল। পরীটি মদনের মায়ের কান্না শুনে তার কাছে আসে এবং বলতে থাকে, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আমার ছেলেটা গতকাল পাশের গ্রামে ডোবায় গিয়েছিল মাছ ধরতে, এখনো বাড়িতে ফিরে আসেনি। কেঁদো না বুড়িমা, তোমার ছেলে ঠিক ফিরে আসবে। তুমি বুঝতে পারছো না পরি, আমার ছেলেটা ভীষণ বোকাশোকা, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। বুড়িমা, তুমি আর কান্না করো না, আমি তোমার ছেলেকে খুঁজে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে পরি সেই ডোবার কাছে যায়। এ কি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মদন আবার ডোবার মধ্যে পড়ে যায়নি তো? এই বলে পরীটি একটি জাল নিয়ে এসে ডোবায় ফেলে এবং সে দেখতে পায় জালের মধ্যে অনেকগুলো মাছ। একটি মাছ হঠাৎই বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এ কি, আমি কি শুনছি? একটা মাছ কি না কথা বলছে? পরি, আমি কোনো মাছ নই। তারপর মদন পরীকে সব ঘটনা খুলে বলে। মদন, তুমি কোনো চিন্তা করো না, আমি সেই সাধু বাবার কাছে গিয়ে তোমার অভিশাপ কাটানোর ব্যবস্থা করছি। তারপর পরীটি মদনকে নিয়ে সাধু বাবার কাছে যায়। এ কি, এ তো সেই দুষ্টু সাধু যে আমার বোনকে অপহরণ করে এনেছে। আমি তো আমার বোনকে খুঁজতে পৃথিবীতে এসেছিলাম। বল সাধু, আমার বোন কোথায়? আমার বোনকে কোথায় রেখেছিস? তারপর সাধু এবং পরীর মধ্যে যুদ্ধ হয়। কিছুক্ষণ যুদ্ধ করার পর সাধু বাবা হেরে যায়। পরি, আমাকে আর মেরো না, তোমার বোন এই বোতলেই রয়েছে। এই নাও বোতলটা, আর আমাকে ছেড়ে দাও। না, তোকে এখনই ছেড়ে দিব না, আগে তুই মাছটাকে অভিশাপ থেকে মুক্ত কর। পরি, আমি যাকে একবার অভিশাপ দেই সেই অভিশাপ আর ফিরিয়ে নিতে পারি না। তাহলে কি মদন তার আসল রূপে আর কোনোদিন ফিরে আসতে পারবে না? একটা উপায় আছে পরি, মদনের এই মাছ রূপে
কেউ যদি মদনকে নিজ ইচ্ছায় বিয়ে করে তাহলেই মদন মানুষ রূপে ফিরতে পারবে। আমাকে এই মাছ রূপে কে বিয়ে করবে? আমি আর মনে হয় কোনোদিন মানুষ রূপে ফিরতে পারবো না। মদন, তুমি আর কান্না করো না, আমি তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো পরি? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ মদন, আমি সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব। আমি যে বুড়িমাকে কথা দিয়েছি, আমি তার কাছে তোমাকে ফিরিয়ে দিব। তারপর পরি মদনকে বিয়ে করে, আর বিয়ে শেষ হলে মদন আবার মানুষ রূপে ফিরে আসে।